Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine to my grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that in our classes we have discussed some grammatical rules of translations, phrasal words. In my previous classes, I discussed the rules of simple complex compound. That means it was a part of transformation. Our transformation শেষ করেছি. Today we are going to start a new topic. The name of the topic is completing sentences. আমরা জানি completing sentence এর অসংখ্য নিয়ম আছে, যেখানে আমরা বিভিন্ন নিয়ম আলোচনা করব। সেটা এসএসসি, এইচএসসি সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। এসএসসিতে শুধু 5টা কমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে হয়, এইচএসসিতে আগে এবং পরে সেন্টেন্স দেওয়া থাকে, সেটা অনুযায়ী আমাদেরকে কমপ্লিট করতে হয়। সো আমরা এখানে অসংখ্য নিয়ম শিখব, যেমন আমরা কন্ডিশন শিখব, ইফের নিয়ম শিখব, আনলেসের নিয়ম শিখব, লেস্ট, সিন্স, তারপর আমরা শিখব রিলেটিভ প্রোনাউনের নিয়ম শিখব, টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ, সো লং অ্যাজ, তারপরে এইদার অর নেইদার নর। এছাড়াও আমরা জানি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে অনেক রুলস আলোচনা করেছি, যেগুলো টু, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো অর্ডার দ্যাট, দো, অল দো, সিন্স, অ্যাজ, বিকজ, নট অনলি বাট অলসো। তারপরে আমরা রাইট ফ্রম ভার্সে অনেক নিয়ম আলোচনা করেছি, হ্যাড বেটার, উড রাদার, ক্যানট বাট, কুড নট বাট, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, বিফোর, আফটার, উড ইউ মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, হোয়াইলের নিয়ম। পাশাপাশি দেয়ার আর সাম প্রোভার্বস, আমাদেরকে অনেক প্রোভার্বস জানতে হবে, যেগুলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স থাকে। এছাড়াও কিছু নীতিবাক্য থাকে, বিভিন্ন কবির কোটেশনস থাকে, সেগুলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। সো ইটস এ ভাস্ট টপিক অ্যান্ড উই হ্যাভ টু লার্ন মেনি rules for this complex sentence. আমাদেরকে অসংখ্য নিয়ম আমাদেরকে জানতে হবে। So today, inshallah, alhamdulillah, we are going to discuss and we are going to start completing sentences. Completing sentences. Okay, today we are going to learn the rules of conditions. আমরা condition শিখবো। আমরা জানি if provided that, providing that, and in case, এই সবগুলোর অর্থ হচ্ছে যদি অথবা এই শর্তে যে, যদি অথবা এই শর্তে যে। সো আমরা ইফ থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, শুধু প্রোভাইডেড থাকতে পারে, প্রোভাইডিং দ্যাট থাকতে পারে, এবং ইন কেস থাকতে পারে। তো আমাদের কন্ডিশন সাধারণত তিনটা আমরা জানি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এছাড়াও একটা কন্ডিশন আছে যেটা বলে জিরো কন্ডিশন। আমরা ফার্স্ট কন্ডিশন আমরা প্রথমে আলোচনা করব। ওকে, আমাদের ফার্স্ট কন্ডিশনের নিয়মটা হচ্ছে, প্রথমটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের এটা রাইট ফ্রম ভার্বসেও থাকতে পারে, আমাদের কম্পারেটিং সেন্টেন্সেও থাকতে পারে, আমাদের প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনের ব্যবহার থাকে। সো প্রথম কন্ডিশন হচ্ছে, প্রথমটি যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হলে তবে পরের অংশটি ফিউচার হয়। সো আমরা পরের অংশে ফিউচার মানে আমরা সাবজেক্টের পরে, আফটার সাবজেক্ট উই ক্যান ইউজ শ্যাল অর উইল অর ক্যান অর মে প্লাস V1. আমরা জানি যে দিস আর মডেল অক্সিলারি ভার্বস, এন্ড আফটার মডেল অক্সিলারি ভার্বস দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন বেস ফর্ম। আমরা এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তাহলে আমরা কি লিখতে পারি? লিখলাম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড। আমাদের অর্থ জানতে হবে। এর অর্থ কি? ইফ ইউ ওয়ার্ক হার্ড মানে কি, যদি তুমি কঠোর পরিশ্রম করো। আমরা কি লিখতে পারি? ইউ উইল অর উই ক্যান or you may prosper in life or prosper. বাংলা অর্থ কি? আমরা বাংলাটাও লিখবো যাতে বুঝতে সুবিধা হয়। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি উন্নতি করবে বা করতে পারবে। সো এখানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আমরা তাহলে নাও লিখতে পারি, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি উন্নতি করবে।
তাহলে আমরা যদি লিখি যে ইফ ইউ লার্ন ইংলিশ, তাহলে আমরা কি লিখতে পারি যে ইফ ইউ লার্ন ইংলিশ আমরা লিখতে পারি ইউ উইল অর ইউ ক্যান অর ইউ মে গেট গুড জব, এর অর্থ কি, যদি তুমি ইংরেজি শেখো তাহলে তুমি কি করবে, একটা ভালো চাকরি পাবে। আচ্ছা, আমরা এখানে থার্ড পারসন দিয়েও লিখতে পারছি ইফ হি রিডস অ্যাটেন্টিভলি, যদি সে মনোযোগ সহকারে পড়ে আমরা কি লিখতে পারি হি উইল অর হি ক্যান অর হি মে পাস ইন দ্য এক্সাম। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। তাহলে আমরা আরও অনেক সেন্টেন্স লিখতে পারি। আমরা লিখলাম আমাদের এখানে প্রথম অংশে আছে ইফ, আমাদের মাঝখানেও ইফ থাকতে পারে বা প্রোভাইডেড থাকতে পারে। আমি লিখলাম যে হি মে অর হি ক্যান ফোন মি ইফ, অথবা প্রোভাইডেড দ্যাট, অথবা ইন কেস। আমরা খেয়াল করবো শুধু যদি প্রোভাইডেড থাকে সেটা একটা কন্ডিশন, তখন কিন্তু আমরা দ্যাট ইউজ করতে পারবো না। প্রোভাইডেড দ্যাট মানেও যদি, আবার শুধু প্রোভাইড মানে যদি ইফ হি মে ফোন মি ইফ হি নোজ মাই নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তাহলে আমাদের এই হি মে ফোন মি, এটা আমরা জানি যে পরের অংশে বসে, যে পরের অংশে উইল অর ক্যান অর মে বসে। তাহলে প্রথম অংশটা কি, হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট? দ্য ফার্স্ট পার্ট ইজ ইন প্রেজেন্ট। তাহলে আমরা কি লিখলাম, হি মে ফোন মি ইফ হি অর প্রোভাইডেড দ্যাট হি নোজ মাই নাম্বার। সেন্টেন্সটা এরকম যে ইফ হি নোজ মাই নাম্বার হি মে ফোন মি, হি মে কল মি। আচ্ছা, আমরা এখানে যদি আরেকভাবে লিখতে চাই, যদি লিখলাম যে she can keep fit, শুধু প্রোভাইডেড আছে, she can keep fit provided। আমরা কি লিখবো, she takes exercise। ওকে, তাহলে আমরা এটা এরকম, আমাদের প্রোভাইডেড মাঝখানে বসতে পারে, প্রোভাইডেডটা তো মাঝখানে বসবে, আর ইন কেস মাঝেও বসতে পারে, শুরুতে বসতে পারে, ইফও শুরুতে বসতে পারে, মাঝে বসতে পারে। কিন্তু প্রোভাইডেড এবং প্রোভাইডেড দ্যাট এখানে কখনোই আমরা দ্যাট কিন্তু যুক্ত করতে পারবো না। আমরা জিরো কন্ডিশন যদি লিখতে চাই, এটা জিরো কন্ডিশন সাধারণত ব্যবহার খুবই কম। জিরো কন্ডিশনে সাধারণত কি হয়, দুই অংশে প্রেজেন্ট হয়। আমরা লিখলাম যে ইফ হি হেল্পস মি, যদি সে আমাকে সাহায্য করে, আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, দুই পাশে প্রেজেন্ট হয়ে গেল। আমরা লিখলাম যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, লিখলাম যে উই টেক আমব্রেলা, এটা হচ্ছে জিরো কন্ডিশন। দুই পাশে প্রেজেন্ট হলে এটাকে বলা হয় জিরো কন্ডিশন। ওকে, আমরা সাধারণত এটা ব্যবহার খুবই কম। আমরা লিখলাম যে ইফ ইট ইজ রামাজান people or the Muslims keep fasting, if it is Shawwal Muslims celebrate Eid al-Fitr। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশনে কি শিখলাম, if the first part is in present the second part will be in future। If you come, I will go. If you work hard, you can prosper in life. If you learn English, you can get good job. If you help me, I will help you. Okay, আমরা এখন সেকেন্ড কন্ডিশনে চলে যাব। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, আমরা প্রথম কন্ডিশনে কি শিখলাম, প্রেজেন্ট, দ্য ফার্স্ট পার্ট ইজ ইন প্রেজেন্ট, বাট ইন সেকেন্ড কন্ডিশন দ্য ফার্স্ট পার্ট উইল বি ইন পাস্ট অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট উইল বি ইন দ্য ফিউচার, ইন দ্য পাস্ট। আমরা লিখলাম প্রথমটি যদি ফার্স্ট ইনডেফিনিট হয়, তবে পরের অংশে সাবজেক্ট প্লাস উড or could or might plus V1। তো আমরা জানি সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম হচ্ছে if the first part is in past, of course the second part would be in past। প্রথম অংশ past এর পরেটা অবশ্যই past হবে। তাহলে এই প্রথম অংশে ফার্স্ট কন্ডিশনে কি ছিল, প্রেজেন্ট ছিল। এখানে আমরা লিখতে পারি if you worked hard, ওয়ার্ক হয়ে গেল worked, তাহলে উইল কি হয়ে যাবে would, you would or you could or you might prosper in life or prosper। এর বাংলা অর্থ কি, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি উন্নতি করতে।
উন্নতি করতে। ওকে, তাহলে তুমি যদি আসতে আমি যেতাম, ইফ ইউ কেম আই উড গো। তুমি যদি আমাকে সাহায্য করতে আমি সাহায্য করতাম, ইফ ইউ হেল্পড মি আই উড হেল্প ইউ। তুমি যদি মনোযোগ সহকারে পড়তে তুমি পাস করতে, ইফ ইউ রেড অ্যাটেনটিভলি ইউ মাইট পাস অর ইউ কুড পাস অর ইউ উড পাস। তাহলে সেকেন্ড কন্ডিশনে আমাদের ফার্স্ট হয় প্রথম অংশ, সেকেন্ড পরের অংশে কি হয় উড কুড মাইট বসে। আমরা যদি লিখি শি মাইট ফোন মি, শি মাইট ফোন মি, শি মাইট ফোন মি provided that or in case or if। আমরা কি পেলাম এখানে মাইট বসেছে, উড কুড মাইট কোন অংশে বসে পরের অংশে বসে, তাহলে প্রথম অংশ কোন টেন্স হয় ফার্স্ট হয়। তাহলে শি মাইট ফোন মি ইফ শি নিউ মাই নাম্বার, নিউ মাই নাম্বার। সেন্টেন্সটা এরকম যে ইফ শি নিউ মাই নাম্বার শি মাইট ফোন মি। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আবার কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনে ওয়ার এবং হ্যাড বসে কন্ডিশন হতে পারে। আমরা লিখলাম ওয়ার আই এ বার্ড, এখানে কিন্তু ইফ নেই, কিন্তু ইফটা এখানে কি আছে উজ্জ আছে। সেন্টেন্সটা কিরকম হতো, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড অর ওয়ার এ বার্ড, সেম। এখানে আমাদের ইফ বসেনি, ওয়ার এ বার্ড, তার মানে এখানে ওয়াজ ওয়ার হচ্ছে পাস্টে আছে, অবশ্যই এটা সেকেন্ড কন্ডিশন। ওয়ার এ বার্ড আমরা কি লিখতে পারি, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে অর্থ কি, আমি যদি পাখি হতাম, পাখি হতাম আমি আকাশে আমি উঠতাম। তাহলে আমরা কি বলছি, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, ওয়ার আই এ প্রাইম মিনিস্টার আই উড চেঞ্জ দ্য কান্ট্রি, আই উড টেক নেসেসারি স্টেপস, আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিতাম। ওয়ার আই এ পোয়েট, আমি যদি কবি হতাম আই উড রাইট মেনি ইন্টারেস্টিং পোয়েমস। ওকে, সো আমরা হতাম হলে এখানে ওয়ার বসে, ওয়ারটার সামনে বসে। আবার আমরা হ্যাডকে কন্ডিশন হিসেবে ইউজ করতে পারি। আমরা লিখলাম হ্যাড আই আ লট অফ মানি, হ্যাড আই আ লট অফ মানি। হতাম হলেই ওয়ার হবে, থাকতে হলেই হ্যাড হবে। হ্যাড এ লট অফ মানি আই উড অর আই কুড হেল্প দ্য পুয়ার। এর অর্থ কি, আমার যদি অনেক টাকা থাকতো, অনেক টাকা থাকতো তাহলে আমি গরিবদের সাহায্য করতাম, আমরা এখানে উডও দিতে পারি, কুডও দিতে পারি, মাইটও দিতে পারি। তার মানে এখানে কি উজ্জ আছে, ইফ উজ্জ আছে। যে হ্যাড আই লট অফ মানি মানে কি, ইফ আই হ্যাড এ লট অফ মানি। হ্যাড আই এ ফোন অর ইফ আই হ্যাড এ ফোন আই উড টক টু ইউ। হ্যাড আই এ কম্পিউটার আই উড অপারেট ইট অর আই উড লার্ন মেনি থিংস। ওকে, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনে ওয়ার এবং হ্যাড বসেও সেকেন্ড কন্ডিশন হতে পারে। এখানে ইফটা উজ্জ আছে, ওয়ার হলেই হতাম বোঝায়, হ্যাড হলেই থাকতো বোঝায়।